আলোচনা চলবে, আমাদের আন্দোলনও চলছে। যদি সমাধান হয়ে যায় তাহলে আমরা আন্দোলন থেকে তৎক্ষণাৎ ফেরত আসবো। 1 জুলাই থেকে সর্বাত্মক ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন সহ আমাদের শিক্ষকরা সব ধরনের পরীক্ষা থেকে বিরত আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের যে 3 দফা দাবি, প্রত্যয় স্কিমে আমরা শিক্ষকরা থাকতে চাচ্ছি না। প্রত্যয় স্কিম থাকুক সরকারের, আমাদের সে ব্যাপারে আপত্তি নেই, কিন্তু আমরা শিক্ষকরা সেখানে থাকবো না। আমরা পূর্বে যে জায়গায় ছিলাম সেই জায়গায় থাকুক। আরেকটা হলো যে আমাদের সুপার গ্রেড, যেটা 2015 সালে সরকার সিদ্ধান্ত নিয়েছেন, সে সুপার গ্রেড অর্থাৎ সিনিয়র সচিব মর্যাদার পদটি আমরা চাচ্ছি। আরেকটি হলো স্বাধীন শিক্ষা কমিশনের আওতায় স্বতন্ত্র বেতন স্কেল, উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল, যারা আমাদের আশেপাশে দেশগুলোতে যেগুলো আছে, তো সেই আলোকেই আমরা আমাদের আন্দোলন করছি। আমাদের সাথে 39টি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় একসাথে আন্দোলন করছে। এমনকি শিক্ষকরা আমাদের নৈতিকভাবে আমাদের আন্দোলনকে সমর্থন দিচ্ছে সর্বাত্মকভাবে। আমরা খুব আশা করছি যে, যেহেতু বলছে আমাদেরকে বৃহস্পতিবারের সভাটি পদ্মা সেতু সংক্রান্ত সভা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকাতেই, এমনকি আপনারা দেখেছেন যে শুক্রবার বিকালে পদ্মা সেতুর সেই জায়গাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, আমাদের সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি সাহেব সেখানে গিয়েছেন। সে কারণে সেই সভাটি হয় নাই। তবে ওনারা বলেছেন শীঘ্রই আমাদের সাথে আলোচনা বসবেন, এমনকি এই সমস্যার ওনারা সমাধান করবেন বলে আমরা প্রত্যাশা করছি। আমরা আমাদের যে 3 দফা কর্মসূচি দিয়েছি, আমাদের সে 3 দফা কর্মসূচিতে আমরা খুবই শক্ত অবস্থানে আছি। কারণ আমাদের এটা শিক্ষকদের প্রাণের দাবি, দীর্ঘদিন পর্যন্ত আমরা এই দাবিগুলো নিয়ে আসছি। কিন্তু সরকারের ভিতরে একটা গ্রুপ, স্বার্থান্বেষী মহল সেই কাজটি করছেন। শিক্ষকদের সাথে প্রধানমন্ত্রী অফিসের একটা দূরত্ব, শিক্ষকদেরকে কীভাবে সুযোগ সুবিধাকে বঞ্চিত করা যায়, একটা গ্রুপ সবসময় এই কাজটি করছে। তো তার বিরুদ্ধে আমাদের এবারে এই আন্দোলনটি। আলোচনা চলবে, আমাদের আন্দোলনও চলছে। যদি সমাধান হয়ে যায় তাহলে আমরা আন্দোলন থেকে তৎক্ষণাৎ ফেরত আসবো। একটা কমিটি করা হয়েছে। আমির হোসেন আমু সাহেব, উনি এত সিনিয়র নেতা, উনি এখনও সংসদ সদস্য হিসাবে কাজ করছেন। উনি তখন শিল্পমন্ত্রী ছিলেন। ওনাকে আহ্বায়ক করে একটা বড় কমিটি করা হয়েছে। উনি ছিলেন, আমাদের তোফায়েল আহমেদ এমপি সাহেব যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য যিনি ডক্টর এস.এম. মাকসুদ কামাল সাহেব, উনিও সেই কমিটির সদস্য ছিলেন। আমাদের আব্দুল মান্নান এমপি যিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন, উনি তখন পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, পরিকল্পনা অর্থ প্রতিমন্ত্রী ছিলেন। সে কমিটি একবার বৈঠকের পর মান্নান সাহেব আমার সাথে চ্যানেল আই শোতে স্বীকার করেছেন, হ্যাঁ আমি কমিটিতে ছিলাম। তো সেখানে তো সিদ্ধান্ত হয়ে আছে যে ফাইনাল করে 6টি পদ আমাদেরকে দেওয়ার কথা। কিন্তু আমরা অদ্যাবধি আজকে প্রায় 9 বছর 10 বছর 1 দশকের মতো হচ্ছে, আমরা সেটাই পাচ্ছি না। মানে বাধাটা কোথায়, এটাই আমাদের প্রশ্ন। শিক্ষামন্ত্রী যথাযথই বলেছেন, কারণ আসলে শিক্ষা মন্ত্রণালয়কে এবং আমরা স্টেক হোল্ডার হিসাবে আমাদেরকেও যখন এই প্রত্যেক স্কিমটা করা হয়েছে, আমাদের কোনো সদস্যকে রাখা হয় নাই। সাধারণত আপনার যাদের জন্য সুযোগ সুবিধা নিয়ে এই ধরনের একটা স্কিম করবেন, তাদের স্টেক হোল্ডারদের তো রাখা উচিত ছিল, ওনারা সেটা রাখেন নাই। আর মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, উনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দিয়েই ওনার কর্মজীবন আরম্ভ করেছেন। ওনাকে প্রত্যয় স্কিমের লোকেরা বা পেনশনের লোকেরা যেভাবে বুঝিয়েছেন, উনি হয়তো সেটা বুঝতে পেরেছেন। আমাদের সাথে যদি উনি কথা বলেন, আলাপ আলোচনা করেন, আমরা যুক্তি দিয়ে যদি বুঝাতে পারি, উনি ওনার বক্তব্য পরিহার করবেন বলে আমরা প্রত্যাশা করছি।